নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি এই ঘুঁটে মাছের ঝাল করে দেখাবো। আমাদের এখানে এই নামেই এই মাছটা বিক্রি হয়, যে ঘুঁটে মাছ নামে। তোমাদের ওখানে এই মাছকে কী নামে চেনো কমেন্ট করে জানাবে। আর আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে মাছগুলোকে কড়াই দিয়ে দেবো। এই মাছ খেতে খুবই সুস্বাদু, আর এটাই বরফের মাছ, খেতে খুবই ভালো লাগে ঝাল করলে। আর এই মাছগুলি যতক্ষণই হচ্ছে ততক্ষণ আমি একটা টমেটো আর একটা পেঁয়াজকে কেটে নেব, আর দুটি কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। এবার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে লাল লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব ভালো করে। আর বন্ধুরা, এই মাছ একবার তোমরা করে দেখো, এইভাবে খেতে খুবই ভালো লাগবে। এই শুধু মাছের ঝাল হলে ভাতের সাথে আর কিছু লাগবে না। এবার দিয়ে দেবো তেল গরম করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো কুচানোগুলো। পেঁয়াজ আর টমেটো ভালো করে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিতে হবে, যাতে কষে নেওয়ার পর টমেটোটা একদম নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই টমেটোটার ওপরে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায় আর তাড়াতাড়ি কষানোটাও হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে লাল লাল করে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, এটাকে দিয়েও একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটা তোমাদের দেখাতে পারলাম না, ফোনটার প্রবলেম করছে। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে ঘন ঘন হয়ে যাবে। জলটা দেওয়ার পর আর একটু কষে নেব। দেখো বন্ধুরা, কষে নেওয়ার পর এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন একটু জল দিয়ে দেবো অল্প করে। আমি চায়ের কাপে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, কারণ অল্প মাছ আর জলের পরিমাণটা কমই দিয়েছি। এবার ঝালটা একটু ফুটে উঠলে একটু ঘন ঘন হয়ে যাবে যখন ঝালটা। দেখো বন্ধুরা, এরকম ঝালটা একটু ঘন ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। আর আমি এখানে আইসক্রিম 4 চামচের লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যেমন ঝাল খেতে পারবে সেরকম বুঝে দেবে পরিমাণ মতো। ঝালটা একটু শুকনো শুকনো হবে, যাতে খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, আর এইরকম ঘন ঘন হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত লাগবে। এবার গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে।
আর দুর্দান্ত এই কালার। শুধু পাকা টমেটো দিলেই কালারটা দারুণ আসে। আর কুগমি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি, এতে কোনো কালার দেওয়া নেই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।